আজকে হলো মাঝে মাঝে কিছু বলবা, 17 লম্বা রোজা চলতেছে, 17 রমজান। রমজানের কয় লম্বা রমজান আজকে? 17 রমজান। এই 17 রমজান যে 624 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা কি বলা হয়? বদরের যুদ্ধ। এই যুদ্ধটাকে ইসলামের প্রথম যুদ্ধ বলা হয়। মুসলমানদের সংখ্যা কম, অল্প ছিল, একেবারে নগণ্য, অল্প ছিল, কিন্তু ইমানে পাওয়ারফুল ইমান ছিল তাদের মধ্যে। সংখ্যা ছিল 313 জন বদরি সাহাবী, আর কাফেররা ছিল হাজারের ঊর্ধ্বে। এই কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে খাস রহমতের মাধ্যমে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। মুসলমানরা শহীদ হয়েছে মাত্র 14 জন। বলো কয়জন? 14 জন। আর কাফেররা নিহত হয়েছিল 70-এর ঊর্ধ্বে। 70 জনকে বন্দী করা হয়েছিল। শাহাদত, তারা মারা গেছিল 70-এর ঊর্ধ্বে। তাহলে এই বিজয়টা মূলত আল্লাহ দান করেছেন মুসলমানদের ইমানের কারণে। ইমান ফাঁকাপোক্ত ছিল, ফুললি ইমান ছিল। আল্লাহ কোরআনের ভাষায় রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্টি। সূরা বাইনার আয়াত। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 3 নম্বর পারা, পৃষ্ঠা সম্ভবত 4 না 6, 1 2 3 4 5 6 পৃষ্ঠা, 4 নম্বর পারা 6 পৃষ্ঠার সূরা আলী ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ওয়ালা তাহিনু, তোমাদের কোনো হীন বলা হইও না, দুর্বল মনে করো না, তোমরা হেরে যাবে, তোমরা মন ঘাবড়ায়ও না, শেষ হয়ে যাবে, এমন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই। ওয়া আনতুমুল, চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদের সমুন্নত হবে, বিজয় হবে, বিজয় আমি দান করব। আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো মুমিন হওয়া, বিশ্বাসী হওয়া, খাঁটি পূর্ণ ইমানদার হওয়া। যদি হয়, কাফের বেদিন কুফফারদের যতই সৈন্য বেশি হোক, আল্লাহ বিজয় দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ হাদিস, সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড 611 পৃষ্ঠা হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সকল মুমিনরা তো মুসলমান একটা বডির নেই, এক বডি। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, টেকনাফ থেকে তুতুলা, যে কোনো মুমিন মুসলমান অন্যায়ভাবে আহত হয়, মনে করতে হবে আমি নিজে আহত হয়ে গেছি। আল্লাহ সুবুদ্ধি দান করুক, আমিন।